নাজিরহাট পৌরসভার জনাব রেজা মিয়া, ওনার সংগ্রামের সদস্য সচিব চলে গেছেন সামনে ছিল ফটিকছড়ি উপজেলার বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জহির চৌধুরী, আমাদের বেশ কয়েকটা ইউনিয়নের সভাপতিবৃন্দ আছে এখানে, বিশেষ করে পাশে আমাদের সুয়াবিন ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক ইয়াকুব শহীদ, নানাপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী আহ্বায়ক আরো বোধহয় এখানে আহ্বায়ক আছে, ভালো অঞ্চলের আহ্বায়ক নেই কিন্তু সদস্য সচিব আছে, সদস্য সচিব উপস্থিত আছে। আমি সবার নাম নিচ্ছি না, হয়তো অনেকের বাদ পড়ে যাবার জন্য। তাদের নাম ইতিমধ্যে ঘোষণা করেছে আহ্বায়ক সাহেব পৌরসভা। বিশেষ করে আজকের যারা আয়োজক বৃন্দ আছে, আমি বিশেষ করে নাম উল্লেখ করতে চাই আমার ছোট ভাই নোমানের নাম, কারণ ওর বিশেষ উদ্যোগে আজকে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। আমি সশ্রদ্ধ চিত্তে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে রেখে আমাদের মত বিনিময় সভায় অংশগ্রহণ ছিল। আজকে যদিও বলা হয়েছে যে আজকের মত বিনিময় সময়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, কিন্তু একই সাথে আরো কিছু প্রাসঙ্গিক বিষয় জিন আছে বর্তমানে আরো রাজনীতি জিন লইয়েরা আবর্তিত ই নোট মেডিকেল মুলতিনিশান বিপ্লব সংহতি দিবস অনুরোধ জানান 7ই নভেম্বর সৈনিক জনতার বাংলাদেশের স্থপতি রাখাল রাজা জিয়াউর রহমানের কারাগারত্ব মুক্ত করিয়ে মানুষের কাছে শিলারা ইতারা রাষ্ট্র ক্ষমতায় জিয়াউর রহমানের অধীনে অধিষ্ঠিত হয়েছিল। কুচক্রীকারী যারা আছে 3 নভেম্বর খালেদ মোশাররফ এবং তার গ্রুপ কুকর্মের মাধ্যমে খালেদ মোশাররফ খন্দকার মোশতাক উদ্দিন ক্ষমতা নিয়ে নিজে ক্ষমতা অধিষ্ঠিত হয়ে এবং আওয়ামী লীগের পক্ষে ওর অবস্থান নিয়ে ওর মা ওর ভাইয়ের রাশেদ মোশাররফ রাজপথে মিছিল করছে। মানুষ মানি নয়, শেখ মুজিব যে বাকশাল প্রবর্তন করছিল দিনের বাংলাদেশের একটা করত রাজ্যে পরিণত করছিল যে দিনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন, শেখ মুজিবের দুঃশাসন এবং অপশাসনের কারণে দুর্ভিক্ষ এবং বিভিন্ন রকমের অপশাসনের কবলত ফরিয়ে মানুষের নাবিশ্বাস উঠতে দিনে পরিশেষে
বাকশাল নামক উগ্র ব্যাপার আনিয়ে দেয় রাষ্ট্র ব্যবস্থারে শেখ মুজিবুর করতলে লেবেলাই পার্মানেন্ট একখান ব্যবস্থা জারি করছে। এই সময় মানুষ পছন্দ না করে যে খালেদ মোশাররফ এই বাকশালী হলোর কায়দায় আবার বাংলাদেশের বাকশাল লই যাইব ইয়াতে মানুষ মানি নেওয়া লয়, সৈনিক হলে মানি নেওয়া লয়। সৈনিক হলের হিরো আছে যে দিনে জিয়াউর রহমান। সুতরাং জিয়াউর রহমান একমাত্র মানুষ জীব মহানায়কের মতো আছেন সৈনিক হলের কাছে, মানুষের কাছে ওর বিরাট জনপ্রিয়তা। এই জনপ্রিয়তার কারণে এই দিনে এই স্বৈরাচারের কবলোত্তর জিয়াউর রহমানের মুক্ত করি আনিয়ে জনতার কাছে আবার লেগে। আর এই কারণেই এদিনে 7ই আগস্ট বিপ্লব ও সংহতি দিবস নামে আমরা পালন করি, বাংলাদেশের মানুষ পালন করে। ইয়ার ফলশ্রুতিতে ধারাবাহিকভাবে 4 বছর সময় মানে 81 মে পর্যন্ত এই সময়ের ভিতরে এই জিয়াউর রহমান উগ্র ব্যক্তি জীবে সমস্ত অপশাসনের মুক্ত বাংলাদেশের মুক্ত করিয়ে দেয়, বাংলাদেশের একখান দিক নির্দেশনা দিয়ে দেয়, একখান জায়গা লগিয়ে এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা দিকে জিয়ান দিয়ে বাংলাদেশ পথ চলিব। এবং ইয়ার ধারাবাহিকতায় আজকে এত বছর পরেও জিয়াউর রহমান এদিন এই 4 বছরে যা কিছু আর দিকেই যা কিছু হয়ে গিয়ে যে দিক নির্দেশনা দিয়ে ইয়ার লইয়ারে আরা কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ সোনার বাংলা গরিবের লক্ষ্যে আনা যায়। আজকে এই ব্যাসিল দ্বিতীয়বার বাংলাদেশের স্বাধীনতা, 24 আগস্ট এই যে তৃতীয় স্বাধীনতা। এই স্বাধীনতা ছাত্র জনতার অভ্যুত্থান, হাজার হাজার আর ছেলে পেলে হাজার হাজার জনতা রক্ত দিয়ে শেখ হাসিনার স্বৈর শাসন আবার বাংলাদেশের মুক্ত করেছে এবং ওরে বাংলাদেশ বাইর করে দিল। যে অপশাসন 16 বছর 17 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে চালাই, বাংলাদেশের কত বছর ভিতরে লগি ইয়ার আর এখন বুঝে প্রত্যেকটা সেক্টরের মধ্যে দুর্নীতি, অপশাসন, স্বৈর শাসন, চাইচ্যতা এই শেখ হাসিনা করে গিয়ে মানুষের টিয়া সরকার তখনও টিয়া আছে না, সরকার টিয়াতে জলে যায় অনর আর টিয়াতে জলে আর দিন ট্যাক্স দিন, আর দিন ব্যাট দিন, আর বিভিন্নভাবে জীবন বিভিন্ন পর্যায়ে জীবন আর ট্যাক্স দিন, অনেক সবসময় ট্যাক্স দিতেই আসুন। ওই গাড়ি কিনলে কিন্তু ট্যাক্স, উগ্র ফালি কিনলে কিন্তু ব্যাট আছে না। এই টিয়া মানুষ কষ্ট টিয়া আর উপর রিক্সাওয়ালা ভাই কত কষ্ট করি আর রিক্সা চালায়, কিন্তু এক কাপ চা খাইতে যায় ব্যাট আছে ট্যাক্স। আর এই ট্যাক্সর ফসে এই জানোয়ারের দল লক্ষ কোটি টিয়া বিদেশত পাচার করে নিয়ে এই জন্য এখন আদায় করিবার সময়। আর যারা শহীদ হল যে রক্ত, এই রক্ত সার্থক করিবার লাগে, যে কারণেই তারা রক্ত দিয়ে এই রক্ত দান আর সার্থক করিবার লাগে। আজকে আর যে বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের অধীনে বর্তমানে কাজ করে যান, আর তারা ব্যর্থ হইতাম দিতাম না। এই তারা ব্যর্থ হন মানে আবার স্বৈরাচার ফেরত আইল। কষ্টপট হইলে নিচুত্ব আস্তে আস্তে করি আর মাথা তোলে, তারা তোলে এই স্বৈরাচারে হাসিনা লজ্জ নাই। ওই তো বই বইয়ের কোনো এখন চলিয়ে এন করে তোমার এন করি বলো, এইরকম নির্লজ্জ মহিলা আর মনে নয় আর জীবনে দেখি। লজ্জা কেন না থাকে? উগ্র প্রধানমন্ত্রী আছে,
শেখ মুজিবুর মাইব নির্লজ্জ কেন উত্তরিলে মানুষ ও বলো চলি যাবার লুটুস করিয়ে দেবে আর তো চাই তুই আইয়ু আর তোর লাই বরণ ডালা সাজায় রাখি আর তো সাজে যায় না ভারত না আইয়ু কারাগারের মধ্যে ব্যাকিং তৈরি করা আছে তোর বিরুদ্ধে জেতালি যেহেতু মানুষ মার্য বিচার দম পরিবর্তন করতো হঠাৎ যাবে ও এই যোগ্য স্বার্থপর মানুষ ও আওয়ামী লীগের কি ওরে তোয়াক্কা ন করিয়ে ও নিজের জান লইয়ার ওর বোন জান লইয়ার কিন্তু গেই গেল এখন নেতা কর্মীর তো সান্ত্বনাকার দল বলে না আপনার এখন থেকে আয়ানের ডাকো দিয়ে আছে কুটুস করেছিল কুটুস করে আসতে আর তোর লাই গাড়ি ফাটাইও তোর লাই প্লেন ফাটাইও তুই আইও আর সাহায্য তুই আইও আর ওয়েলকাম করছুন তোর তোর বিচারিয়ে নরম পরিভূত তোর বাফর দিনটা জিনিস তো ন যে বাংলাদেশের তুই কোথায় কোথায় হইতে যার বাপর বাংলাদেশ তো তোর বাপর বাংলাদেশে তাইও না মানসিক কিনে হোক তোর দেখো কেন তোর বাপর বাংলাদেশে চলে আছে এই মহিলা এবং এই মহিলার যে অনুসারী আছিল অনুচর আছিল ই উনি বাংলাদেশের ফোকলা বানাই ফেলে এত দুর্নীতি করছে যে এই সালম খান এই সালমানের প্রমাণ খান এই বড় বড় শিল্প গোষ্ঠী আকিজ খান অমুক খান তমুক খান ব্যাগগুলোরে দিয়ে এবং মাধুত্ব বাদ পাইছে ওর পরিবার বাংলাদেশের কোনো জায়গা নাই ওর পরিবারের সদস্য ছাড়া সাধারণ মানুষ জায়গা পাই বেআইন মূল জায়গা মৃত্যু ওর পরিবারের সদস্য মানুষের এর দুটো অড়াইতেছে এই বাংলাদেশকে তোমার কাছে বাগা দিই না আর বাংলাদেশের মানুষ কথা কই না পারে বাংলাদেশের মানুষ ইয়াং ফল যার বয়স 25-30 ইতরা ভোট কিনে নিনের জীবন বদিন দেওয়া পারে আজকে মানছে দেখা এই ছাত্র দেখাই দিই এই জনতায় দেখা দিই এই মানছে দেখাই দিই যে তোমার আরে কিভাবে এই স্বৈরচারণ জাগাতুন আলিয়ারে রাস্তা ফালন যায় ইয়ানি দেখাই আজকে একদিনে 1 ঘন্টার মধ্যেই বাংলাদেশ তো আওয়ামী লীগ হয়ে গিয়ে তো আজিয়ে বাংলাদেশত যিয়ে চলে সংস্কারের আর শ্রদ্ধা করি আরো অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে ব্যর্থ কেন হারানো চায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার তেরার খাসার একমাত্র যে চাওয়া ইয়ে যে প্রয়োজনীয় সংস্কার যত দ্রুত সম্ভব আমরা শেষ করি ফেলানো মানুষের যে সংস্কার চার একটা সুষ্ঠু নির্বাচন গরিবের লাই একটা সুষ্ঠু ব্যবস্থা ইমিডিয়েটলি আগে যিনি ধ্বংস হয়ে গিয়ে গই গরিবের লাই আর সাহায্য কি অনরা তাড়াতাড়ি শেষ করবে তারপরে একখান রোড ম্যাপ দন কতে নির্বাচন কত দ্রুত ইত্যাদি আর 2-3 উপদেষ্টা লইয়া বিতর্ক চলে যত দিন যাইবে এলে বিতর্ক আরো চলতে থাকবে আওয়ামী লীগ বই নয় ইতারা কিন্তু ভিতরে ইতারা খামিন করেন জৌরাব তো সুতরাং উগ্র নির্বাচিত সরকার শুধুমাত্র এই জৌরাবর ইত্যাদি অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেন বহুত ভালো ভালো কাজও করছে অর্থনৈতিক শৃঙ্খলা কিন্তু ফেরে নেই তারা ব্যাংক ব্যবস্থাটা কিন্তু সুষ্ঠুভাবে মোটামুটি আল্লাহর মধ্যে ভালোই ম্যানেজ করছিল স্বাস্থ্য ব্যবস্থার লাই তারা চমৎকার ভাবে চেষ্টা করে যাবে বিচার বিভাগের তারা একখান অবস্থানের মধ্যে আইন নেই নির্বাচন কমিশনের তারা একখান অবস্থানের মধ্যে আইন নেই আর কত যে অন্তর্বর্তীকালীন সরকার তো চাইলে ব্যাগিন গরিব ফাইত কারণ তারা কাছে তো জনতার ম্যান্ডেট নাই জনতার ম্যান্ডেট লই আইবে শুধুমাত্র নির্বাচিত সরকার যেবারে জনতার ম্যান্ডেট মানে অনরা আর ভোট দিয়ে যাবে নির্বাচন দিবে আইবে আইব মানুষের ভোটে উগ্র সরকার যাতে প্রতিষ্ঠিত হয় এবার দিয়ে উগ্র সংসদ হয় এই সংসদ নতুন জিন ফাঁস করে বিল পাস করে বা যে শাসন ব্যবস্থার জিন খাস করে কিন্তু
নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব। হ্যাঁ, এখন অন্তর্বর্তীকালীন সরকার এটা কাজ করে যাবে। নইলি এইভাবে যদি চলে, এখন যে বিতর্ক শুরু হয়ে গিয়ে অলরেডি, এলে বিতর্ক সামনে আরো দূরত্ব তৈরি হইব। আর চাই এলে দূরত্ব ইয়ে ছাত্র জনতা যে অভ্যুত্থানের মাধ্যমে বুকুর রক্ত দিয়ে ইয়ার বিতাজক ইয়ার আর চাই, কোনোভাবেই না চাই। ইয়ার বিতাজন মানে আওয়ামী ফেসিবাদ সরকার আবার আর মাথা লম্বি চলি হইল আর ইয়ার ইতারা বেশ কিছু কথাবার্তা হই যে এই সংস্কার পরিবেশ সংস্কার এই মানছেও চায়, কিন্তু আমরা কি জানেননি আজ তো 2 বছর আগে, 2 বছর না 2.5 বছর, এপ্রিল দিন আর মহান নেতা জিবে বাংলাদেশ লইয়ার 24 ঘন্টা চিন্তা করে মহান পুরুষ জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জীবের নেতৃত্বে বাংলাদেশ আজ একটা দৃঢ় অবস্থানের মধ্যে তৈরি ইবে, কিন্তু এপ্রিল মাসের মধ্যে কিন্তু 31 দফা জাতির উদ্দেশ্যে দিদি। এই 31 দফার মধ্যে কিন্তু ইতারা এখন যা লইয়ারা কত ব্যাগিন আছে, আমরা পরিচয় আরো রাস্তায় মোড়ো দিয়ে ওনার কাছে আরো ফাটে। তারপরে যারা মোবাইল চালাইতে তারা হইল 31 দফা দেবে। 31 দফা মধ্যে 4-5 দফা হই জিন সাম্প্রতিক কালে জিন লইয়ের আলোচনা ইয়ে কোথায় 31 দফার মধ্যে উগ্রতা হয়ে গেছে। আর ক্ষমতাত গেলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতাত গেলি আর অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ইমিডিয়েটলি আর প্রতিষ্ঠা করছুম। ইবে আগে দেখা গিয়েছে শুধু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ আতল্লাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সাইবার বাতিল করে দিয়ে পয়লা ক্ষমতা দায়ী বাতিল করে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। এই দিন এই বুঝে গিয়ে যে এই মহিলার কুচক্রির ব্রেনের ভিতর কি চলে, ও ক্ষমতা পার্মানেন্ট করতে কিন্তু আরা হচ্ছে না, আরা ক্ষমতা তাইলে পয়লা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার আরা চালু করছুম, যাতে করে ভবিষ্যতে যা নির্বাচন হয় ব্যাংকিং যেন সুষ্ঠু নির্বাচন হয়, মানুষের প্রত্যেকটা নির্বাচনের যদি ভোট দিতে পারে। আর মানুষের বড় বিশ্বাস করে আরো দম করবে। যদি তত্ত্বাবধায়ক সরকার হইলে ভোট তো নিজের ইচ্ছে দিতে পারবেন অনেক। এই লইলে তো 1996 মধ্যে আওয়ামী লীগ ক্ষমতা আসতো, তো বিএনপি আসতো, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ইয়ার নয়। তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠু নির্বাচন ছাড়া জনগণ যেন ভোট দিতে পারে। আরো ফইলে আর ফইলে করি। দ্বিতীয়ত বিচার ব্যবস্থা, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মানে বিচারপতি হল 71 ট্রান্সফার হন, ইতার প্রমোশন, ইতার রিটায়ারমেন্ট, ইতার পোস্টিং, এই ব্যক্তি উগ্র বিচারপতিরা অপসারণ করতে হইলে শুধুমাত্র সুপ্রিম কমান্ড কাউন্সিলে গড়িতে পারবে। এখন শেখ হাসিনা এই ব্যানারে বাদ দিয়ে রাষ্ট্রপতি আর সংসদ সমিতি লোক সংসদ হলে সংসদ সদস্য হলে বিচার করে যে ব্যক্তি যাইব না থাকব, এবারে বাদন করিব না এবারে গাঁট ধাক্কা দিয়ে বাইর করে দম করিব, দিবে আজকে সিনারে দিই উগ্র প্রধান বিচারপতি রাষ্ট্রীয় প্রটোকলের মধ্যে দিবে জায়গা 4 নম্বর, এবারে বাইর করে দিয়ে বাংলাদেশের তো না গাঁট ধাক্কা দিয়ে বাইর করে দিয়ে ইয়েন কি দেশ। কিন্তু আর হচ্ছে কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আর করছ জিবে শুধুমাত্র বিচারপতি হল দায়িত্ব লিখতে দেবে, ইতারা পোস্টিং, ইতারা বদলি, ইতারা যা কিছু আছে ব্যাকিং শুধু ইতারাই করতে দেবে। আরো তখন কত প্রয়োজনীয় জিনিস করছি ও ওই যে সংসদের মধ্যে 2 বারের বেশি কি হয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব বা প্রেসিডেন্টের নেতৃত্ব।
এবার তারেক রহমানে হয়ে যায়, জিয়াউর রহমানের সন্তান খালেদা জিয়ার সন্তানে হয়ে যায়, এই মুখ দিয়ে উচ্চারণ করছি জিএমবিতে ওর সম্ভাবনা সবচাইতে বেশি কয়েকবার প্রধানমন্ত্রী অনর বা প্রেসিডেন্ট অনর ইএমডি ব্যাক হওয়ার থেকে 2বারের বেশি ঐতিহ্য সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট মানিয়ে যায় অনেক বড় বড় দেশের মধ্যে আছে, আমেরিকাতে আছে, যুক্তরাজ্যতে আছে। ইয়ে নই যোগ্য অনরা ভোট দিয়ে করিবেন, যোগ্য এমপি বানাইলেন ইবা যোগ্য যেখানে বিল ইবার ফাঁস করলি আরোগ্য উড়ে যাই আরোগ্য দায়ব এবারে হয়ে যায় উচ্চ কক্ষ। ই বই যে বিশেষ বিশেষ বিজ্ঞানী আছে, বিশেষ শিক্ষাবিদ আছে, জ্ঞানী মানুষ আছে যারা রাজনীতি নগরের, কিন্তু দেশের দিবেন লাই তারা প্রচুর ক্ষমতা আছে। ইতারা দি মিলিয়ে ইতারা লইয়ে আরোগ্য সংসদে দুনুয়া সংসদের কোনো বিল ফাঁসন করিব তৈলি বিলিব। এখন তো শুধু পার্লামেন্টের ফাঁসর তো খাম শেষ, পার্লামেন্টে যা সার লই যাবি, কিন্তু দ্বিকক্ষ হইলে উরুর কক্ষ যিবা আছে সরকারের নিয়ন্ত্রণ থাকতো না, কারণ তো দল নগরে এটা নাম করা মানুষ দেশের যারা আছে বাঁচি বাঁচি লইয়ে দেয় সংসদে ঘুরবে। তুই তার তখন দায়বদ্ধতা নাই কোনো গভর্নমেন্টের প্রতি, জিয়ান বালা বালারে বালা গইব, খালারে খালা গইব। সুতরাং এটা তো ফাঁস গরম করিব তৈলি বিলি বা ভাসি দিল, আমরা বিল ভাসি দিব। এবারে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমেরিকাতে আছে, ইংল্যান্ডত আছে, আরো বহু জায়গাতে আছে। এই বে হর থেকে আর ফাঁস দিল। এবার তারেক রহমানে 31 দফা মধ্যে হয়ে যায়, এখন প্রেসিডেন্ট হয়ে যেত সুয়ার জানাজা ভরণ আর বিয়ে বাড়ি যাই বিয়ে হন, এই দুই খাম ছাড়া আর কোনো খাম আছে না? প্রেসিডেন্ট তো নাই, কোনো খাম নাই। তাহলে বানাইও কিনলে প্রেসিডেন্ট এবার ফেসে দিয়ে 2 টাকা খরচ কর কিনলে তৈরি কি দরকার? এবারে কিছু ক্ষমতা দাও। ব্যাগের প্রধানমন্ত্রীর আত্মহত্যা এবার আত্মত কিচ্ছু থাকতো না, তৈরি এবার আর বানাই কিনলে এবার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দেশের প্রধান ব্যক্তি আর হইর কিনলে এবার 1 নম্বর ব্যক্তি না প্রটোকল অনুযায়ী 1 নম্বর ব্যক্তি। তাহলে এবার অমৃতি কিছুই দিতেন না, ক্ষমতা নাই, কিছু নাই। তো সুয়া মানুষ বয়রা আইলাম এবারে দিয়ে বাজান খাম করাইলাম, তৈরি এবার তার গরিতে কিনলে এবারে ক্ষমতা দাও, এবারে কিছু ক্ষমতা দিয়ে ক্ষমতা চর্চা করতে দাও। তাহলে প্রধানমন্ত্রী কিছু ক্ষমতা হারাইব এবং ক্ষমতার একখান ভারসাম্য আইব না যে ইবে যদি খারাপ কাম করে প্রেসিডেন্টে ধরবে। এই জিনিসটা ওই যে ক্ষমতার ভারসাম্য আনিবার নাই। আর তারেক রহমানে হয়ে যায় যে না এলে গরম করিবে। নির্বাচন কমিশন যে সুষ্ঠুভাবে ভোটের ব্যবস্থা করে তারা ইয়ের ব্যবস্থা এইভাবে এন কোনো জায়গা নাই। আজিয়ে জিন লইয়ার কথাবার্তা ইন 31 দফাত নাই। ইন জাতির কাছে কমিটমেন্ট করছি আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানে যে বিএনপি ক্ষমতা চাইলে ইন আর গজ্জুম, তার মানে নগরণের কোনো উপায় নেই না। তো সুতরাং আর হচ্ছে আর 3 নদী চিহ্নিত করি ফেলায় তোমার হলো ইন লইয়ের সময় নষ্ট করার দরকার নাই। ইন আর ক্ষমতা চাইলে আর গজ্জুম, আর কেউ আইলি তারা দিয়ে মানছি তারা আর কেউ ভোট দিলে ইতারা আইব আর প্রেশার দিয়ে ইন করি বেলায়। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচাইতে বড় দল হিসেবে আগামীবার ক্ষমতা দেবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই হিসাবে আর ইন এই দল আইলি আর চেয়ারম্যান এই দলই বাংলাদেশে এই সংস্কার চালু করিব। নগরীয় ওনারা ইতার বিচার আর বিচার করিবেন ওনারা। তো তৈরি এত যত দেরি হইব তত বেশি এই আওয়ামী লীগ স্বৈরাচার আবার ফেরত আইবার সম্ভাবনা বাড়ে যাবে। মতিঝিলের মধ্যে 5 জন লইয়া নেই এখন বন্দি
গুলিস্তানের মধ্যে ফাঁদনা লইয়ে মিছিল করে এর আস্তে আস্তে চেষ্টা করে কিন্তু জাদু টর নাও ফজে বাংলাদেশের মানুষ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলবো আছে না ইয়ে তোমারা স্বৈরাচার হলরা কোনোদিন বাংলাদেশের মানুষ খাইতো না ছাইতো না তোরা গিয়েও মনে না করছো তোমারা এই দিনে কিছু করি নাও পারো আজিয়া ইয়ারে ওই আর খরচ করলে মাথা তুলিয়ে কিনি কিনি করে চাইবে আর কিছু একটা গড়ি ফেলাইবে স্বপ্ন ইয়ে ভরে যাবে শেখ হাসিনার এই সমস্ত এই যে গুলি ওনার ঢাকাইও ইউন খাবার যে গিললেই ওর অপকর্ম ইউন ডাকি ফেললে ও যে তোমার ফালাই রেগে তোমার প্রতি 2 বছর ওর তো কোনো দরদ নাই তোমার এখন যারা করতে লাগবে নিজের ভবিষ্যৎ বুঝেছ আর যারা ইন করছি দুর্নীতি করছি পয়সা কামাই অসৎ উপায়ে ইন তো নিজের সামরা বাসা ফেললে ইন গরিব তো যাও অনন্য কথা ভুল ফেলাই আর এখন একখানি পথ ইয়ে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার যেন ক্ষণভাবে অন্তর্বর্তীকালীন সরকার যেন ক্ষণভাবে ব্যর্থ নয় ইয়ে নয় আর একটা খাস গরম করে কাজী নারা কেন করছেন আর যদি এই প্রশাসনের সুষ্ঠুভাবে যদি চলিবার মতো সুযোগ করে দিই আর সহযোগিতা করি তাহলে ইয়ান গরম যাবে আরো যদি সাদাবাজি না করি আরো যদি একজন অফিসে একজন লাগি না থাকি আরো যদি কেউ ঠেকাবার চেষ্টা না করি আরো যদি কেউ অপহরণের চেষ্টা না করি তৈরি পরে কিন্তু দ্রুত একটা স্বাভাবিক অবস্থা চলে যাবে এবং দ্রুত কিন্তু আগামী নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে আয়তল্লাহ হয়েছে যেখানে কি হয় একখান অবস্থা বাড়ি গিয়ে বিধানিক আয় খেয়াল করছি বোধ কেস টম ডিকেন হেরি লাল্লু বাঞ্চ হত্যুন ঘটায় নামও না জানি বাদী খন্ড হইবে এবার বাদী কেস দিদি আর নামোদের ইভেন নামোদের বিউন নামে কেস আরে জিবে গজ্জি জিবে ন জানে কেস কি জিনিস জিবার নামও কেস এখান দিয়ে বই রই ইউনেরও বাইর করতাম চাই আই অনরারও কই অনরার মাধ্যমে বিয়নেরও কই এলে যদি কেস থাকে কেউর নামে এবং ইউনের টেকনিক অন বাদি ইবে ইবের ফেসে দিয়ে আবার গ্রুপ আছে গ্রুপ ইবে দিয়ে কেস ইন করার কেস করাই রে আল্লাহ ইবেল টালারে লিয়াছে আর এবার থেকে ফসে আছে ইবের থেকে সমাজের মধ্যে প্রতিপত্তি আছে ইবের বিরুদ্ধে কেস করি তো অনার পরে ইবের কাছে কুয়াশা কদু ফাটাই খাতে কি অনার কেস আর নামাই দিও এ দুটি ন এ দুটি দন তৈলে অনার কেস নামাই দিও এই বেচারা কত দিব টিয়া ওর কি দোষ এই অনুরায় তো বাইর করতাম চাই ইনরায় খান খাটি বেলে প্রায় অনার ওয়ার্ড দিলাম এক খান লোকেরও চলিব যদি কেউর কাছে এলে টিয়া চায় কেউর যদি এইভাবে কেসুর মধ্যে ঢুকায় কেউর যদি এ দুয়ে টিয়া ধর নাম খাটাই ইয়েন হয় একটি পয়সা অনরানো দিবেন আর কাছে কিনি ওকে ফোন করিবেন আর নাম্বার বিয়ন তো আসার না থাকেন বুকই নাম্বার আর যেখানে কেউ রিং করলে কিন্তু আই রিং ধরি আই এত না পাইলো আয় 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা পরে একদিন পরে হইলো আই রিং ব্যাক করি আর শুধু কইবেন ফোনে যাই এটা বাকি দায়িত্ব আর এক পয়সা খরচ আমরা কোনো বিকে নদীবেন বা আরো যারা আছে এলে যদি কেউ এলে ফাঁসা ইতার ব্যাপারে আয় কোনোভাবেই এই অপকর্ম যেন কেউ গরিব দফা আর দল নাম বোধ কেউ দেখ আর ন দেখি এই বাবল আর মৌ কিন্তু আর মানুষ এনে যে ব্যাপার আর মানুষ নে কিন্তু আর মৌ খামে লেগে আই নসিনির আগামী কয়েকদিন পরে ইতারা জীবন আছে কেউ চিন্তা না খালি যারা তো ফিজু দিয়ে যাবে সাম্মুদে হাইব্রিড নতুন ব্রিড কতজন আয়ের হাজির হয়ে যাবে এত এত ফুসল নম্বরে তুমি ঘর আছে এটা নিয়ে ঘর চিনি পারলাম ইবে খারবার ইয়ে নয় অনারা সহযোগিতা করছে আর যেন এই অপকর্ম যেন কেউ চালাই দিতে পারিবে যেই চালাইব চালক
ওরা খালি টিভি দাও দেখেন মহিলা ও জামাই লো সারাসারি বা জামাই গিয়ে ও আইয়েরা কেস করে দিয়ে কতজনের নামে যার জামাই এটা মারা গিয়ে জামাই মারানো জামাই দুদিন পর আইয়ের কথা আয় তো ওই আয় তো বল তো বিরত আছে আর তো কত মারা গেছে ওবে কেস করে দিই বোতলের নামে এবং আইয়ের তো ফুসেও তো কি কায়দা নাম খাড়াই দিও নাম খন্দে খাড়াইবে তুমি আয় থানার হয়ে রাখি আর হতা ছাড়া কেউ নাম যদি কেউ খাড়াই দুয়াই তার মানে টেয়ার লেনদেন করি এরা খাড়াই দুয়েছে আই দিউম যারা এলে নাম যারা খাড়াই দুয়াইব অনে নাম ন খাড়াই পেব আর খবর দিবেন এলে একজন 10 জন আছে ব্যাগগুলো এনে বাদ দিয়ে বিয়ে জিবে গরিব কর এলে কেস একটা 400 কত জনের নামে একটা কেস করছে আর নকলাম চিনে যারা আছে এক সময় আরেক দল করতো এক সময় আরেক দল করতো আর তারপরে আরেক দল কি আরেক দল যাচ্ছি এখন আইয়ার আবার সেই বিরাট বিএনপি নেতা 430 জনের নামে কেস করে দিই ছাত্র দল যুব দলের নামও দিয়ে দিই ও মানুষই বের বিহনে ছিল অনরা বিহনে যাবে অনরবোধ কেউ জানো ইটা আসল যে বিদেশত যেদিন বিএনপি কে ইয়া 5 অগস্ট আর পরের দিন আইরা আছে গুড়ের ফেজে বেশি ও করতো যে ওই যে নজিবুল বসরের দল 430 জনের ইতার ফেসিতে খোদুয়া মানুষ আছে ইতারা বিয়ে ওরা খামিয়ে উদ্বুদ্ধ করছে আই পরিষ্কার ভাষায় কই দিকে এই কেস হইতো কেস লইতে না কারণ ও বিতর্কিত ব্যক্তি বাদী ওর ও কোনো কিছু নো আছে এই মানুষের বিয়নের ভাষা হ্যাঁ কিছু মানুষের আছে যারা প্রকৃত আওয়ামী দুষ্কৃতিকারী এক সময় আছে ইউনোর নামে বহুত কেস হয়ে গিয়ে অলরেডি এটা তো কেস গড়তে সাধারণ মানুষ জিওনোর নাম দিয়ে ইউনোর ভাষায় বলে কেস লইতে আই কেসিয়ান লইতাম নদী কেসিয়ান লইয়ারা কিন্তু বিরাট প্ল্যান করি আগেই ইয়ে নতুন পয়সা উসুল করি কিন্তু ইয়ার শেষ পর্যন্ত আরো জিনর ই নতুন যারা অপরাধী ইতার কিন আইন অনুযায়ী বিচার হইব কিন্তু উগ্র নিরপরাধ মানুষও আই কোনো কিছু মানে ইয়ে হইতাম দিতাম না ফার্স্ট টাইম দিতাম নয় কোন নিরপরাধ মানুষ খনজের শাস্তি না পায় অন্তত ইয়ান গুজব যায় না পারি না গুজব অন্যরা কথা বলব অন্য ভালো থাকুন সামাজিক এই কর্মদিন আছে দূর প্রতিরোধ করেন দেখুন জনতার প্রতিরোধের শক্তি আর কি একটা নাই জিওনিহীন গড়ের ইউনে কিন্তু 5 আগস্টের আগে কিন্তু কোনো খবর আছে এখন আইয়ে রয়ে যায় ইউনুর বিচার অনরাও করতে নিবেন আই হইলে আর বিচার করিবেন অসুবিধা কি ডলাইতেন গেলে নডরাই মানুষের শক্তির উদ্যোগ কোনো বড় শক্তি নাই অনরে আবারও অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আজকে আরো সুযোগ করে দিবেন আমরা সামনে দেশে কথা বলবেন তো আইলে বক্তৃতা নাও করি আই অন্য কিছু কথাবার্তা শেয়ার করছি তো এনও আসি এই জাতীয় খনন হইলে যদি দেখুন অপশাসন দেখুন আর নাম্বার আই কিন্তু ফেসবুকেতে দিদি যার এই নাম্বার যে রকম খনন হইলে অসুবিধা দেইলেই সাদা তোয়াইলে কেউ কিছু করলি আর কিনে রিং করিবেন আই গরিব তেজম কিনলে কারণ আই কেউ তো একটা সাদানো লইছি সাদা লইতাম না তো আই যদি নলই আই গরিব তেজমিয়া আর আই লইলে আই গরিব তেতাম আই যেদিন গরিব তেতাম না এইদিন আমরা বুঝিবেন যে আইও খাওয়ান না বাট আইও ফিজত তুমি খাই তাদের লাই গরিব তেতাম না কিন্তু যতক্ষণ আই এই লোভ হইতাম না
আরা দল চালাই আরা খরচ করি যদ্দুর পারি আল্লাহ আরা তাই বেলা জায়গা কিনে দিই আরো চলি বেলা একখান সুযোগ করে দিই গাড়ি গাড়ি দিয়ে দেয় বাদ দুয়া খাইবার সুযোগ করে দিই আল্লাহ পাঁচ হলেরও যদ্দুর ফাঁদ দিয়ে লেখাপড়া করায় ইতারা ইতারার মতো করে চলিতে পারে তৈলে আত্মনাথ দরকার কি আর বয়স যা খালি এবারে পড়ব আইও আল্লাহ দিলি আল্লাহর ডাকে সারা দিন গ্রহণ করি ইয়ে অত্যন্ত কেউ ফালাতে তো এখন আর একটু দরকার মাইচুল্লাহ যদি কিছু করণ যায় আই সারা জীবন সেনাবাহিনী থাকতেও চেষ্টা করছি মাইচুল্লাহ কিছু না কিছু যদি কেউ গেলে এই বেলায় চেষ্টা করছি কিছু করি বেলা এখনো আর এই বই একটা নেই যদি মাইচুল্লাহ কিছু করণ যায় নিজে বহুত ফাপ করি বেলা অনুরাধ দোয়াই লোক মাইচুল্লাহ একখান বালা কাম করি এনে বেরিয়ে কিনে দোয়া পাইলে ইয়ান উচিলে যদি আল্লাহ একখান আল্লাহ রহম করে ইয়ান চাই যার কিছু তো অনুরাধ অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আজ আজের এবং অর্গানাইজার যারা আছে তাদের প্রতি অনেক ধন্যবাদ আজ এত সুন্দর একখান আয়োজন করছি রোমান তোমার টিম এবং আরো আহ্বায়ক সাহেব আর হেজার মিয়া বোর্ড টিম বিভিন্ন ধন্যবাদ জানাই অনরে আগামী যতদূর সম্ভব তাড়াতাড়ি আর যেন রাজপথমৃদ্ধি আবার আইয়ের যেন এই দেশের মাইনসুল্লাহ যেন আর আবার ধনী তুলতে এই আহ্বান জানাই সর্বশেষ আসসালামু আলাইকুম আমরা ভালো থাকুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ